নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তার আমি ডিম আর সিদ্ধ আলু নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তার আমি আলু আর ডিমের কোনো তরকারি রান্না করে দেখাবো না। আজকে আমি আলু ডিমের চপ ভেজে দেখাবো। আর এই একটা চপের মধ্যে দুই রকম স্বাদ পাওয়া যাবে, খেতে দারুণ লাগে। আর আজকে চপগুলো একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে সিদ্ধ ডিমগুলো কেটে নেব, ঠিক এইভাবে গোল গোল করে কেটে নেব। ডিমগুলো দেখতে কত সুন্দর লাগছে। কাটা হয়ে গেছে, এবার পুরটা রেডি করে নেব। উনান জ্বেলে উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দেবো গোটা গরম মশলা, গোটা মৌরি, গোটা জিরে, আর দেবো অল্প করে মেথি। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার নামিয়ে দেব। কড়াইয়ে দেবো সর্ষের তেল, দেবো পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো কোচানো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দেবো সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো এইভাবে একটু ভেঙে দেবো। দেবো স্বাদ মতো নুন, হয়ে গেছে, নামিয়ে দেব। চপের জন্য বেসনটা গুলে নেব। একটা বাটির মধ্যে নেব বেসন, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চিমটে খাবার সোডা, ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে গুলে নেব। এই গোলাটা খুব একটা পাতলা হবে না, একটু মোটা করে গুলে নিতে হবে, ঠিক এইরকম করে। ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ভাজা মশলা গুঁড়ো দিয়ে আলুর পুরটা ভালো করে মেখে নেব। আলুর পুর থেকে এত সুন্দর সেন্ট বেরিয়েছে না। চপগুলো এবার বানিয়ে নেব। এইভাবে নেব আর এইভাবে একটু সমান করে নেব। এবার ডিমের পিস একটা করে নেব, উপর দিয়ে আবার আলুর পুর দেব। এইভাবে একটু সমান করে গোল করে নিয়েছি। এই যে একটা হয়ে গেল।
আলুর পুরটা একটু বেশি করে দিলে খেতে বেশ বেশি ভালো লাগবে। সবগুলো বানিয়ে নিয়েছে, এবার ভেজে নেব। একটা করে নেব আর এই বেসনে গোলায় চোবাবো। একটু সময় ধরে ভালো করে ভেজে নিয়েছে, আর কি মোটা মোটা হয়ে ভাজা হয়েছে। সবগুলো ভেজে নিয়েছি। উপর দিয়ে একটু বিট নুন ছিটিয়ে দেবো, তাহলে খেতে বেশ বেশি ভালো লাগবে। আর দোকানের চপে এইভাবে নুন দেয় বলে খেতে বেশি ভালো লাগে। খেতে দারুণ লাগছে। গরম গরম চপ খেতে দারুণ লাগে। আর এই যে একটা চপের মধ্যে দুটো স্বাদ পাওয়া যাচ্ছে, ডিম আর আলু, খেতে দারুণ লাগছে। আর উপরটা একদম মুচমুচে হয়েছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার চপের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।